চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা গেল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তুই একটা মানুষের কথা বাবা রে, আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ফিল্মের পাকা চুল সাজাই আমি করে যাই, যত দু কাটিং পাবে আমার কাছে এসে ভাই। ফিল্মের পাকা চুল সাজাই আমি করে যাই, যত দু কাটিং পাবে আমার কাছে এসে ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটেনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল, তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো। কিরে মশা বেমানি বাচ্চা আমাকে কামিয়ে তোকে আমি ছেড়ে না। আমার নাম অভিমন্যু নাথ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানা ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্টাররা হেঁকে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মারার হলে আমি নিজে হেঁকে মুতে ফেলেছি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছে, একটা মেয়ে ফোন করছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোনবা করবে, কোনবা করবে। একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু হ্যালো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁতুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাইব, তুই হাইলি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না, তুই ভালো আছো তো? আমি ভালো আছি, তুই ভালো আছিস কেন? মারা যায়নি? এই ইনসাল্ট করছেন আমাকে? না তোকে জিজ্ঞেস করছি। তোমার কথা সবে বলছিলাম আমি। গম রেখেছি? হ্যাঁ হ্যাঁ গম রেখেছি। ফেলু বিড়ি খা। হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিন। বিড়ি খাই জানি, ফিরিটা বলছি। ওটা মুড়ি দিয়ে তৈরি, আর বিড়ি চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফিরিটা আমার দে। তা হোক, যেটা হোক খেলে হলো। কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, শিরশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। ফেলু বলুন। বলছিলাম আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলতে পারবি? আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট কাট। আচ্ছা স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তো হনুমান বলি কেন? বজরং বলি বল, ঠাকুর দেবতা নাকি সারা পাড়ি ছেড়ে দেবো একদম। ওই টাকা বাকি ছিল। সত্য করে মারবো মারবো খুব মারবো। ঠিক আছে ঠিক আছে। নে কাট কাট কাট। হ্যাঁ কাট বলছিলাম ফেলু বলুন, তোরা নাপতে তোরা বড় ধূর তুই তাই না? এই কেন? কারণ তোরা এক মজা 1000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছি, তুই মনে করিস না? আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না? সারা পাড়ি ছাড়ি দেবো, ছোট মুখে বড় কথা কোন নিয়ে সেটা বলবো অসভ্য। না খাও বলে বলেছি তো। না করে ঢুকতে হবে, মারবো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে ফেলবো। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করবো? এই ওটা
কি মানে মায়ের ভুকে ঢুকিয়ে দিই। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? হ্যালো, বলুন। যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? না, এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? হ্যাঁ, সাথে এত কিপন গেলে বেলেটা সামনে নিয়েছি। চেঞ্জ কর, মাঠ ফাটিয়ে চেঞ্জ কর। ওতে লাভ হচ্ছে বেশি। হ্যাঁ, লাভ হচ্ছে। সব মারবো, মারলে ছাড়ছি নাকি? ঠিক আছে ঠিক আছে চেষ্টা ভাব ঘুমাবো। ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। থানায় কয়দিন চুল দাড়ি কাটছি? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্না করে তোর জন্ম? হ্যাঁ, তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? নিচে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেয়েছে। আচ্ছা, তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এ কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথার চুল সব ছিঁড়ে নেবো, কিছু রাখবনি, সব সাদা করতে হবে একেবারে। তুই আমরা ছিঁড়ছিস যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ জানো, তোমার ছেঁড়া হচ্ছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। থানার জন্ম থেকে চুল দাড়ি কাটছিস? হ্যাঁ। আচ্ছা বলতে কি ফেলু, আমাদের থানার স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে? আমি ওই কথা বলি আর তুই দর করে ওঠো। আমরা আইনের লোক, আমরা দর করি না, আমরা মাফ করি। ও তোমরা দর করো না। বলে না আমার থানা স্টাফ কে কেমন? না বাবা, বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই। কেন ছোটবাবু বসে আছে, তোর কে কেলাবে রে? বলা রে থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বলা রে, তোমাদের থানার স্টাফ কে কেমন? বলা শুনে একটু এত শান্তি পাব। কে কেমন? সব শালা ঢ্যাং। ওই দর করে ভাই বলতে জোর করে আমার বলালে ও তো দাড়ি ফেলার বুঝছি ভুলে সারা তুই কি বললি? আমরা পুলিশ আমরা ঢমন সারা যত বড় নুনে তত বড় কথা। তোর ব্যবস্থা করছি, তুই কি বলে? এই সারা তাহলে আমি কি? তুই একে আছো, তোমার মুখতে বার হয়ে গেছে। ওটার ভুলে গেছে আর পারবো নি বাবা। এই লকআপটা খুলে তো আমি নিজে লকআপে ঢুকবো। সারা আশা দিয়ে ঢোকাবো নি। হ্যাঁ, আমরা পুলিশ আমরা ঢমন সারা এত বড় নুনে তত বড় কথা। তুই ম্যাডামকে চলতে ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস? সারা অভিমুন্য না, তাকিয়ে আছে। বালি পোড়া নয়, ঢেমন ঢেকড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। এই সারা আমরা বামুনিয়া ঢেমন নয়, তুই বলার কে? নাপিত এ শালা চুল্লু খোর নাপিত, বাংলা খোর নাপিত, লাখ খোর নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। ফেল। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। তোমার মুখতে পারে গেল। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? আমরা পুলিশ আমরা ঢেমন সারা যত বড় নুনে তত কথা। তুই ম্যাডামকে চলতে ব্যবস্থা করছিস, তুই কি মনে করছিস? সারা মারবো এখানে, রাত পড়বে শরীর দোকানে চালবো। তুমি বলো আমাকে শেখাও তুমি চলবে। তুমি বলো আমাকে শেখাও তুমি চলবে। ওই চলো গতি চল চলো মতি চাই চলবে। ও চলো গতি চল চলো মতি চাই। তুমি বলো তুমি বলো তুমি বলো। নতুন মতো বাঁকাপথে চলবে না, এবার থেকে আমরা সোজা পথে চলবো। কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি। স্বামী তাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নেবে সব কথা বলার। হ্যাঁ, আমিও তাকে বলে দিয়েছি, সময় তো বললো আমি ঠিক কোন নেব। আপনার কি কথা? কেন কেছো? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাঁড়িয়ে কাটনি কেন? না চিঠি না বন্ধু দাঁড়িয়ে আর কাটবো না। ও সব তুমি চিতাই উঠুন, ওই প্যান্ডেলে উঠুন। ছড়াবু আপনি তো মারছেন কেন? কি বলেছি? কি বলি? কি বলে? তোকে ছোট মারছে কেন? আমি ওই কথা বলি, আপনি দপ করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুই দপ করো না? না তুমি তাহলে শুনবে। আমি শুনবো। ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু তুই বলদিনি আমাদের থানা স্টাফ কে কেমন? তুই বলবি তা আমি সেই কথা বলে দিই। ইচ্ছা মতো মারতে রে বাবা ছাড়।
করতে তো না আমি বলি থানার স্টাফকে কেমন সব শালা ঢাও ছোট মুখে বড় কথা ছোট বাবু আপনি দাঁড়িয়ে আছেন ওকে মেয়ে না কবে শালা পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি করছিস তুই আজকে জন্ম শিক্ষা করে দেবো কি আমার গর্ব শুধু কেউ আমার জীব সুখিনী থাকতে পারি যেন আমি আসতে পারি যেন সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলে চলে সবাই কিছুতেই আমি অনেক পেয়েছি যেতে পারি ও আ ও তুলকে তুই আমার কথা কি আছে সব থেকে বড় কথা ছোট বাবু নরকের কি তার তুলকে তুই আমার কথা ওই আমার কেন বললি আমি নরকের ঠিক আমি গঙ্গা দেবীর চেয়ে বেশি পবিত্র আমি নরকের ঠিক এ বাবা ছোট বাবুর একবারে দাঁড়িয়ে আছে একবারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগছে তুই এখানে আছিস এই পাগলি কাকে বলছিস তুই এবারে থানায় খুলিছিলি না কি খুলেছিলি আমি কি খুলেছিলাম কেন আমার ক্ষেতের ফাইল ও আচ্ছা সেক্ষেত্রে বলবি তো ছোট বাবু আপনি তো দাঁড়িয়ে আছেন ওকে মেয়ে না কবে যাবেন সারা পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে মাথায় এ ভাই তুই ও স্যার আমি নাই ভুল দেখি ডাক্তার পাগলি কি ভুল দেখেছে এ পাগলি তুই ওকে চলে যা সারা লাঠি বাড়ি মেরে ওর মাথা ফাটিয়ে দেবো সারা বাপের নাম বলে পুলিশের বড় বড় কথা বলা তুই কি মনে তোর আজকে শেষ করে বলবো এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি আমি চলে যাই লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই এ বাবা কি বাদে কথা বললো দেখো ওর বাবা যদি তোর ভাইটা ভাই হবে ওর মা তোর কে ওর বাবা শাড়ি এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি আমি চলে যাই লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই না না মারিস না তবে ও যন্ত্রণা না না মারিস না তবে ও যন্ত্রণা কতটা বেঁচে গেল বাজে নিশানা কোন কোন জায়গায় ব্যথা রে কোন কোন জায়গায় ব্যথা রে এবার তো বে করে দিতে হচ্ছে তো ছাই বাড়ি নিতে হচ্ছে ছাই যদি শুনবি তো চলে যা বংশীদার কানের কাছে ছেড়ে দে আমার খেতে পাচ্ছি আমি চলে যাই লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই ছড়াবু আপনি কি জানেন এদের মধ্যে কিছু চ্যানেল ছেড়ে জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অসুবিধা হচ্ছে আর আপনি আমাকে সামনে চাচ্ছেন দু চারটা দিয়ে লাগাবে ঢুকে দিন আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুদে ফেলি এই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাত মনুষালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো নবীগুলো বড় দুটো জানে ওরে সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ের ঠিক নাই মুখে বার হয়ে গেছে বোঝার আমার ভুলে গেছে বাবা কোথায় কি বলে ফেললু হায় হায় রে ও একটু বলি সারা পুলিশের বই ঠিক নেই পুলিশের বই লালবাজার কন্ট্রোল রুম রেডি তোমরা কে কোথায় আছো সারা বলছে পুলিশের বই ঠিক নেই আমি ঠিক না হয়ে গেছি সারা পুলিশের কি গোয়া উঠলো নাকি এটা কি ধারের বাগানে পুলিশ নাকি বললে পুলিশ এই সারা পুলিশের বই ঠিক নেই পুলিশের বই ঠিক থাকলে তো তুই সারা বলাকে ও স্যার তুমি রেখে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঢুকছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে আমার ওই রেখে গেছে ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি আমার ঘরে জামা প্যান্ট কিনে ফেলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপে ভুল করলেন এই যে জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে না নাহলে আমার মরা মুখ দেখবে নবীগুলো বড় দুটো জানে ওরে সবাই এরা সবার বিচার করে এদের বইয়ের ঠিক না হরিদা লিখে যায় ছোট বলা যায় হরিদা লিখে যায় ছোট বলা যায় ছোট কথা বললে বলে বাঁচা বড় দায় এই ছেড়ে দে আমার খেতে পাচ্ছি আমি চলে যাই লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই। সেখানে কি বলছে এ, ও কি বলেনি কি বলছে? ও কি বলেনি হ্যাঁ, বলো। আমি থানায় দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে গেল তখন কি বলেনি বলবি তো ওটা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন সব সালা ঢেমন আমরা পুলিশ আমরা ঢেমন না আমরা মানুষের আইন রক্ষা করি আমরা সালা সবচেয়ে বড় অবস্থান আমরা ঢেমন তো সালা লাঠি বাড়ি মেরাকে মারা পড়ে কি মনে করছিস ও তো ঠিক কথা বলেছে এই গালি ঠিক কথা বলেছে হ্যাঁ ঠিক কথা বলেছি আজকে তুমি যাকে তুমি মারছো সে কে জানো সে আর কেউ নয় সে আমার সন্তান পাগলির গর্বে সন্তান এ ফুকা কে করলো আমরা আইনের লোক আছি 12 বছর জেলের ঘন্টাটি ছাড়বো বলে ফুকা কে করলো বলের বাবাকে আপনি পুষ্পারা মেছোকে গানে ছেড়ে নেবে রে এই কুত্তার বাচ্চা তুই আমার জন্মতে আর পেইলে পেইলে ঘুরতেছিস আমার কর্মটা করবে কে রে এই তোর মা তোর কি খেয়ে
বিরিয়ানি। বিরিয়ানি আমি বলছি না ধরতে পারলে সব ফিরে নেবো তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝালছে না চুল। মানুষ শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেই মনটাই নোংরা হয়। আর তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে? এমন একটা অমানুষ সুন্দর কাজ তুমি দিতে পারলো না। এই যে আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য, পুলিশ ডিপার্টমেন্টে বললাম আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য কিছু নিম্ন শ্রেণী মানুষরা আমরা কি ঘৃণা চোখে দেখি। তাই যাবো সে আর তো বলে যাচ্ছি ভুলটা এখন আপনি করছেন, তার সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কি চলছে? আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলেন করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলো বাতা দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী, হ্যাঁ সাথী, মনে পড়ে আমি তোমাদের খানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। হ্যাঁ হ্যাঁ সে দেখি না সেই ভালোবাসার সব ভুলে গিয়ে আমার নিজের পূজা পূজার করে দিয়েছিলাম, সাথী। আর সেই ভালোবাসার বছর আমার এই সন্তান গ্যাস মাবে তুমি আমাকে অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি যদি নাপিত ছিলাম আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিষেবাটা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই টেনে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই টেনে দিলে। কে বলেছে তোর মাথা সময় নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরা তুই আমার পরিচয় সমাজে পুরো ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরা আজ থেকে তুই অভিমন্ডল আগের ছেলে ফেলু না। চাচা থানাতে এটা পাই নে, উত্তরাবাদের মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে, পিতৃ পরিচয় যাবে। গ্যাস পাবে গ্যাস, তোমরা না ইয়ে রক্ত একটু রক্ত হয়ে ভক্ষণ করছেন, তোমার মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ছেলে জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে কীর্তি করছে না দিতে পারে, চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে দেবে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজে চলে নয় আমার এই সন্তান। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, এই রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি সবটি ভাবতে পারিনি গো। তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন জন, তুমি আমার আপন জন, তুমি আমার আপন জন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। নিউ 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 সাথী মানুষ কখন রাজা হয় বলে তো? কখন? বিয়ের সময়, তখন সে গলায় মালা পরে, মাথা টোপর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করি, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাত্র উপস্থিত, আজ আমি রাজা তুমি রানী। मुझको गलत ना समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे नहीं हम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार की कुर्बानी मेरा दिल मेरी जान तुझे लग जाए मेरी। आज करो